আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 4-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণাঙ্ক হবে 70। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 3টে সেটের প্রশ্ন উত্তর করিয়েছি। তোমরা যা যা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। তোমাদের এই প্রশ্ন উত্তর পর্বটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এটা পর্ষদ থেকে দেওয়া। প্রথমে তোমাদের বল ও চাপ যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এরকম গ্রুপ করে করে প্রশ্ন আসছে। এমসিকিউ আসছে একটা এই চ্যাপ্টার থেকে। 1 নম্বর প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, 3 নম্বর প্রশ্ন একটা, মোট 7 নম্বর প্রশ্ন। ঠিক তেমনি তোমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট লাইট বা ভৌত পরিবেশ আলো থেকেও কিন্তু একইভাবে এই 7 নম্বরের প্রশ্ন আসছে। এবার মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া পদার্থের গঠন, এখান থেকেও কিন্তু একইভাবে 7 নম্বরের প্রশ্ন। কয়েকটি গ্যাসের পরিচিতি, এখান থেকেও 7 নম্বরের প্রশ্ন। এছাড়াও কার্বন ও কার্বন ঘটিত যৌগ, এখান থেকেও কিন্তু 7 নম্বরের প্রশ্ন। মোট ফিজিক্যাল সায়েন্সের পার্টে কিন্তু 35 নম্বর প্রশ্ন আসছে। এবার যে লাইফ সায়েন্সের পার্ট আছে, সেখানে জীবদের গঠন একইভাবে এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন একটা, 2 নম্বর প্রশ্ন একটা, 3 নম্বর প্রশ্ন একটা, এইভাবে 7 নম্বরের প্রশ্ন আসছে। তারপরে অণুজীবের গঠন থেকেও একইভাবে 7 নম্বরের প্রশ্ন। অন্তঃক্ষরাতন্ত্র ও বয়ঃসন্ধি থেকেও একই রকমভাবে 7 নম্বরের প্রশ্ন। জীববৈচিত্র্য ও পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এখান থেকেও 7 নম্বর প্রশ্ন। এছাড়া আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ, এখান থেকেও 7 নম্বর প্রশ্ন আসছে। এবার লাইফ সায়েন্সে হয়ে গেল মোট 35 নম্বরের প্রশ্ন, তাহলে মোট আমাদের হয়ে গেল 70 নম্বরের প্রশ্ন। 70 নম্বরের প্রশ্ন আমরা এই প্যাটার্নে আমাদের আসবে। দেখো, গ্রুপে ফিজিক্যাল সায়েন্সে যেটা তোমাদের আছে, সঠিক উত্তরটি নির্বাচন করা 5টা প্রশ্ন আছে। এসআই পদ্ধতিতে বলের একক অপশন আছে, দেখো ডাইন, পাস্কাল, নিউটন, জুল। উত্তর হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে বলের একক কি যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট লিখে জানাবে। 2 নম্বর দেখো, আয়নার 1 মিটার সামনে রাখা বস্তু ও তার প্রতিবিম্বের দূরত্ব হবে 1 মিটার, 50 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, 2.5 মিটার। উত্তর হচ্ছে 200 সেন্টিমিটার। 3 নম্বর, 1/3 H পরমাণুটির নিউট্রনের সংখ্যা। দেখো তাহলে উপরে আছে 1, নিচে আছে 3, ঠিক আছে? তো এটা নিউট্রনের সংখ্যা কত? এটা নিউট্রনের সংখ্যা হচ্ছে 2। কী করে পেলাম? 3 - 1 করে 2 পেলাম। হ্যাঁ, এখানে দেখো এই যে দাগটা, এটা দাগটা হবে না, হ্যাঁ এরকম হবে। তো এখানে নিউটনের সংখ্যা হচ্ছে 2। 4 নম্বর দেখো, A+ ক্যাটলেজ থেকে 2H2O প্লাস O2, এখানে A হলো 2H2O2, এটা হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর দেখো, কার্বনের একটি নিয়তাকার উপভেদ হলো, উত্তর হবে ফুলারিন। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম যে প্রশ্নটা আছে, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কোন বর্ণহীন ও গন্ধহীন গ্যাস নির্গত হয়? উত্তর, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে বর্ণহীন ও গন্ধহীন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। 2 নম্বর, ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস তৈরি করতে কোন পদার্থের সঙ্গে জল মেশাতে লাগে? উত্তর হচ্ছে, ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস তৈরি করতে সোডিয়াম পারঅক্সাইডের সঙ্গে জল মেশাতে লাগে। 3 নম্বর, একটি ত্রিযোজী অ্যানায়নের সংকেত লেখো। PO3-4, ঠিক আছে? 4 নম্বর, দুটি আয়নার মধ্যে 90 ডিগ্রি কোণ হলে কতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে? উত্তর, দুটি আয়নার মধ্যে 90 ডিগ্রি কোণ হলে 3টি প্রতিবিম্ব সৃষ্টি হবে। 5 নম্বর, বস্তুর ভর ও বলের সম্পর্কটি লেখো। উত্তর, বল = ভর × ত্বরণ। 3 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। 9.8 নিউটন বল যদি 0.25 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে, তাহলে চাপের মান কত হবে? 2 নম্বর, সংকট কোণ কাকে বলে? চিত্র আঁকো। তোমাদের এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো উত্তর তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা না পাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই যে 2 নম্বরের যে 2 মার্কসের যে প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। অথবা আপাতন কোণের মান সংকট কোণ অপেক্ষা কম না বেশি হলে, প্রথমে হচ্ছে কম, তারপরে বেশি হলে কি হবে? কম হলে কি হবে প্রথমে লিখতে হবে, আর বেশি হলে কি হবে তারপরে লিখতে হবে। 3 নম্বর, অ্যামোনিয়াম সালফাইড এবং মার্কিউরাস ক্লোরাইডের আণবিক সংকেত গঠন করে দেখাও। অথবা
Cl5 এবং H2S কি আয়নীয় যৌগ, এদের বন্ধন সংখ্যা লেখো। 4 নম্বর Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয় কেন, দুটি সমীকরণ দিয়ে ব্যাখ্যা করো। 5 নম্বর হীরক ও গ্রাফাইটের দুটি পার্থক্য লেখো। এবার দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 5 = 15। বহুরূপতা কাকে বলে? কার্বনের দুটি অনিয়তাকার রূপভেদের ব্যবহার লেখো। অথবা একটি জ্বলন্ত mg ফিতাকে CO2 পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। 2 অন্তর্দ্যুতি কি? H2 গ্যাসের বিজারণ ধর্ম একটি সমীকরণের সাহায্যে দেখাও। 3 Na+ ও Cl- আয়নের ইলেকট্রন ডট চিত্র দেখাও। O2 অণুতে কটি বন্ধন আছে? তারপরে দেখো অথবা যোজ্যতা কাকে বলে? অ্যালুমিনেট ও অ্যালুমিনিয়াম আয়নের যোজ্যতা কত? 4 নম্বর সদ্বিম্ব ও অসদ্বিম্ব বলতে কি বোঝো? পেরিস্কোপের কাজ কি? 5 আর্কিমিডিসের নীতি লেখো। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এবার দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স, প্রথমে যে প্রশ্ন আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 5টা প্রশ্ন আছে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে দেখা যায়। এ সরাসরি চোখের দ্বারা, বি অবজেক্টিভ লেন্সের দ্বারা, সি ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে, ডি তড়িৎচুম্বকের দ্বারা। উত্তর হবে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করে। 2 নম্বর রেটিনায় উপস্থিত শঙ্কু আকৃতির যে কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম তার নাম? উত্তর হচ্ছে কোন কোষ? 3 নম্বর ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে এরেনবার্গ। 4 নম্বর শ্বাসনালী সংলগ্ন অন্তঃক্ষরা গ্রন্থটির নাম? উত্তর হচ্ছে বি থাইরয়েড। 5 নম্বর গ্লুকাগনের উৎস? উত্তর হচ্ছে সি মিশ্র গ্রন্থি। এবার দেখো সত্য ও মিথ্যা লেখো। 5টা প্রশ্ন আছে। রিভার টেরাপিন এক প্রকার স্তন্যপায়ী প্রাণী, এটা হচ্ছে মিথ্যা, তার জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। 2 নম্বর গোবি মরুভূমিতে ব্যাকট্রিয়ান উট দেখা যায়, এটা সত্য, তার জন্য এখানে সত্য লেখা হয়েছে। 3 নম্বর দক্ষিণ ভারতের পিঞ্জরে শকুন সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা, তার জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। 4 নম্বর দেখো পৃথিবীর প্রথম শুশুক স্যাংচুয়ারি বিহারের সুলতানগঞ্জে গড়ে উঠেছে, এটা সত্য, তাই জন্য সত্য লেখা হয়েছে। 5 নম্বর জায়ফল এক প্রকার পুষ্পমুকুল, এটা মিথ্যা, তাই জন্য এখানে মিথ্যা লেখা হয়েছে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 5 × 1 = 5। পিপেরাইন পাওয়া যায় ড্যাশের ফলে? উত্তর হবে গোলমরিচের ফলে। 2 হলুদের ব্যবহৃত অংশটি হলো? উত্তর হচ্ছে কাণ্ড। 3 নম্বর ভিনব্লাস্টিন পাওয়া যায় নয়নতারা উদ্ভিদে। 4 নম্বর সোমাটোট্রপিক হরমোন ক্ষরিত হয় অগ্র পিটুইটারি থেকে। 5 নম্বর অতি উষ্ণতায় বেঁচে থাকে ড্যাশ ব্যাকটেরিয়া? উত্তর হবে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলেছে। বাম স্তম্ভে কী আছে একবার দেখে নিই। ভলভক্স, স্লিপিং সিকনেস, খাদ্য সঞ্চয়, দ্বিএকক পর্দা, কোষ গহ্বর। আর ডান স্তম্ভে কী আছে? লিউকোপ্লাস্ট, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, মাইটোকন্ড্রিয়া, আদ্যপ্রাণী, ক্লোরোপ্লাস্ট, কলোনি গঠনকারী শৈবাল। তো এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করব। তো যেটা উত্তর হবে দেখো ভলভক্সের সঙ্গে মিল হবে কলোনি গঠনকারী শৈবাল, স্লিপিং সিকনেসের সঙ্গে হবে আদ্যপ্রাণী, খাদ্য সঞ্চয়ের সঙ্গে হবে লিউকোপ্লাস্ট, দ্বিএকক পর্দার সঙ্গে হবে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বরের সঙ্গে হবে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। এবার দেখো 9 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। আবারও বলছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, যদি তোমরা না পাও কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আসবো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস ও অঙ্গনের পার্থক্য লেখো। জীবন কুশলতা চর্চার দুটি দিক উল্লেখ করো। ইস্ট্রোজেনের উৎস ও কাজ লেখো। রেড ডাটা বুক কি? আন্টার্কটিকায় পরিবেশ দূষণের দুটি কারণ লেখো। এবার দেখো 10 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে একটাই প্রশ্ন করতে হবে। আমলকি, পুদিনা ও বেলের একটি করে ঔষধি গুণ উল্লেখ করো। অ্যান্টিবায়োটিক ওষুধ বলতে কি বোঝায়? 3 + 2 = 5 আছে। তো এই গেল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর যদি তোমাদের আরও এক সেট বিজ্ঞানের প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যে এই প্রশ্নটাই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তোমাদের এই যে সেটগুলো দিলাম এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তাহলে পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।